এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুট আউটের ঘটনা ঘটল বর্ধমানের শক্তিগড়ে। জানা যাচ্ছে শুট আউটে নিহত হয়েছেন কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আমরা চোখ রাখবো ট্রাইব টিভির পর্দায়। কলকাতা থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। জাতীয় সড়কের ওপর শুট আউটের ঘটনা ঘটেছে। শুট আউটে নিহত হয়েছেন কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আগেও রাজু ঝায়ের ওপর হামলার অভিযোগ। দীর্ঘদিন জেলেও ছিলেন রাজু ঝা। কুখ্যাত কয়লা মাফিয়া নামেও খ্যাত এই রাজু ঝা। পরপর 7 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে ভয়াবহ শুট আউট, গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যু। হঠাৎ গুলির শব্দ, রবিবার সন্ধ্যায় চমকে উঠেছিলেন স্থানীয়রা। ততক্ষণে সাদা রঙের একটি ফরচুনা গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ড্রাইভারের পাশে পড়ে রয়েছেন একজন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝার। শনিবার শক্তিগড়ের কাছে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে একাধিক গুলিবিদ্ধ করেছিল রাজুর শরীর। তার সঙ্গীও গুরুতর আহত। কয়লা মাফিয়া বলেও পরিচিত রাজু ঝা। গত বিধানসভা নির্বাচনের আগে এই ব্যবসায়ী পদ্ম শিবিরের নাম লেখান, যদিও তার সঙ্গে বামেদেরও সখ্যতা ছিল বলেই জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে তিনি কলকাতা থেকে বাড়ির দিকে ফিরছিলেন, আর তখনই এই হামলার ঘটনা ঘটে। জানা যাচ্ছে জাতীয় সড়কের ওপর রাজু ঝাকে গুলি করা হয়, মৃত্যু হয়েছে তার। জানা যাচ্ছে শক্তিগড়ের একটা ল্যাংচার দোকানে দাঁড়িয়েছিলেন তিনি এবং গাড়িতেই ছিলেন, আর সেই মুহূর্তেই তার উপরে এই হামলা হয়। জানা যাচ্ছে কলকাতা থেকে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরা। এখনো অবধি জানা যায়নি কারা এই গুলি চালিয়েছে। খবরের বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ দেখো কুন্তমি, যেটা পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে শক্তিগড়, পূর্ব বর্ধমানের শক্তিগড়, সেখানে একটি ল্যাংচার দোকানের সামনেই এই শুট আউটের ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 2 জন এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তবে দেখো, যেটা ঘটনা সেটা হচ্ছে যে রাজু ঝা, যেটা নাম উঠে আসছে পুলিশ সূত্র এবং স্থানীয় সূত্র থেকে, যে তাকে গুলি লেগেছে এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন। স্বভাবতই তিনি দুর্গাপুরের বাসিন্দা এবং দুর্গাপুরে এই ঘটনা যখন সামনে আসে তখন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি শক্তিগড়, অর্থাৎ বর্ধমানের যে শক্তিগড় যেখানে ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখো, শুট আউটের মতো একটা ঘটনা, অর্থাৎ একদম কাছ থেকে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, এমনটাই স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা গেছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে সেইভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। আকাশ, দুষ্কৃতীরা কতজন ছিল এটা জানা গেছে? আর তারা কোন দিক থেকে এসেছিল কিংবা কোন দিকে গেল, এই বিষয়ে কিছু জানা গেছে? দেখো, স্থানীয়রা যেটা জানাচ্ছে যে তারা কলকাতা থেকে দুর্গাপুরের যে অভিমুখ, সেই অভিমুখে গাড়ি ছিল এবং যেটা জানা যাচ্ছে যে প্রথমে এই রাজু ঝায়ের গাড়ি এসে দাঁড়ায় এবং তার কিছুক্ষণের মধ্যেই সেখানে অন্য আর একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেখান থেকে সেই গাড়ি থেকেই গুলি ছোড়া হয়েছে, এরকমটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন, স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। তবে দেখো, শক্তিগড়ের এই এলাকাটা যেহেতু একটা জনবহুল এলাকা, কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর এই শক্তিগড় পড়ে, যেটা 2 নম্বর জাতীয় সড়ক। অতএব এই রাস্তার উপর দিয়েই কিন্তু শুধু দিল্লিগামী, অর্থাৎ দিল্লি পর্যন্ত যাওয়া যায়। দিল্লি, বেনারস, অর্থাৎ দুর্গাপুর, আসানসোল হয়ে এই রাস্তা চলে যাচ্ছে। সেহেতু এই শক্তিগড় এলাকায় কিন্তু এই সময়টাতে বিশেষ করে সারাদিনই এখানে বিভিন্ন টুরিস্ট বাস থেকে শুরু করে, বিভিন্ন সরকারি বাস থেকে শুরু করে, বিভিন্ন প্রাইভেট যারা গাড়ি নিয়ে যাওয়া আসা করে, প্রত্যেকেই কিন্তু এই শক্তিগড়ে দাঁড়ায়। কারণ শক্তিগড়ের একটা
মিষ্টির একটা প্রসিদ্ধ নাম রয়েছে। অর্থাৎ এলাকাটা প্রচন্ড জনবহুল এলাকা, বিশেষ করে সন্ধ্যার দিকে যখন বিভিন্ন গাড়ি লেগে থাকে এবং সেখানে বিভিন্ন টুরিস্ট যারা থাকে, পাশাপাশি যারা পথযাত্রী তারা সেখানে জলপানের জন্য তারা সেখানে দাঁড়ায়। এবং এই পরিস্থিতিতে যখন সন্ধ্যা 7:30 7:30 নাগাদ এই ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি স্থানীয়দের কাছ থেকে। এবং সন্ধ্যাবেলা যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু তার পরেই কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশ, দেখো আমরা দেখেছি যে এই শক্তিগড় এলাকায় সেখানে কিন্তু পুলিশি টহল থাকে, সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পুলিশ যাদেরকে গুলি লেগেছিল আহত তাদেরকে সেখান থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। এবং এখনো পর্যন্ত এই গোটা ঘটনাকে ঘিরে বিভিন্ন যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেহেতু শক্তিগড় থেকে কিছুটা দূরেই হচ্ছে বর্ধমান শহর এবং বর্ধমান শহরেও একটা পুরনো ঐতিহ্যবাহী শহর, অর্থাৎ এখানেও কিন্তু প্রচুর ব্যবসা বাণিজ্যের কাজে সাধারণ মানুষরা যাওয়া আসা করে এবং সেখানে সেই ক্ষেত্রে এই গোটা ঘটনাকে ঘিরে কিন্তু গোটা এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শক্তিগড় সংলগ্ন এবং শক্তিগড় এরিয়ায় যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে, এমনটাই পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। দেখো এই ঘটনার খবর যখন দুর্গাপুরে পৌঁছেছে, দুর্গাপুরেও কিন্তু ব্যবসায়িক মহলে একটা চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। জানিয়ে রাখতে চাইবো যে 2020-তে এই রাজু ঝা তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপির যে বিভিন্ন কর্মসূচি অর্থাৎ রাজনৈতিক যে কর্মসূচি সেখানে বিভিন্ন সময় তাকে অংশগ্রহণ করতেও দেখা গেছে, সেই চিত্র আমরা দেখেছি। গোটা ঘটনাকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, ইতিমধ্যে যেমন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, পাশাপাশি গোটা ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে, সেটা বলা যেতেই পারে। হ্যাঁ আকাশ, রাজু ঝায়ের সাথে আরো একজন ছিলেন তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, এর কিছু আপডেট আছে? কেমন আছেন তিনি এখন? দেখো আমরা যে খবর পাচ্ছি স্থানীয় সূত্র থেকে যে রাজু ঝা তাকে লক্ষ্য করে গুলি চালায়, পাশাপাশি তার সঙ্গে আরো একজন ছিলেন তাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং তার হাতে গুলি লেগেছে। প্রাথমিক সূত্র থেকে আমরা এটাই জানতে পারছি। তবে তার হাতে গুলি লেগেছে এবং এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাকে যে গুলি লেগেছে সেই গুলি কোন জায়গায় লেগেছে বা কটা গুলির চিহ্ন রয়েছে শরীরে ইত্যাদি বিষয়ে আমরা সেগুলো আমরা আপডেট নেওয়ার চেষ্টা করছি। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার হাতে গুলি লেগেছে। ধন্যবাদ আকাশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে ভয়াবহ শুট আউট, গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যু। জানা যাচ্ছে এই বিজেপি নেতা রাজু ঝা কিন্তু কুখ্যাত কয়লা মাফিয়া বলেও পরিচিত এলাকায়। জানা যাচ্ছে কলকাতা থেকে তিনি বাড়ি ফিরছিলেন আর সেই মুহূর্তে বর্ধমানের একটা মিষ্টির দোকানের সামনে তার গাড়ি দাঁড়িয়েছিল আর ওই সময়ই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে এবং তার সঙ্গে থাকা আরো একজনের গুলি লেগেছে, যার কিনা হাতে গুলি লেগেছে। মোট 7 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা বলে জানা যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং রাজু ঝাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডক্টররা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং রাজু ঝায়ের সাথে যে একজন ছিল তার হাতে গুলি লেগেছে, ওনার অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ এখন ঘটনাস্থলে পৌঁছেছেন এবং খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরা। জানা যাচ্ছে এর আগেও রাজু ঝায়ের ওপর হামলা হয়েছে। দীর্ঘদিন জেলে ছিলেন এই রাজু ঝা, কুখ্যাত কয়লা মাফিয়া নামেও খ্যাত এই রাজু ঝা। পরপর 7 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। গাড়িতে থাকা আরেকজনের উপরও হামলা হয়েছে। পুরো ঘটনাটা হয়েছে জাতীয় সড়কের উপরে। 2021-এ বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু ঝা। রাজু ঝাকে আগে গ্রেপ্তার করেছিল সিআইডি। গুলিতে ঝাঁঝরা কয়লা ব্যবসায়ী রাজু ঝা দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। কারা হামলা চালিয়েছে এখনো স্পষ্ট নয়, পুলিশ ঘটনার তদন্ত করছে।
কয়লা পাচারের জন্য এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন রাজু ঝা। গাড়িতে এসে হামলা দুষ্কৃতীদের। আততায়ীরা কলকাতার দিকে চম্পট দিয়েছেন। রাজু ঝায়ের সাথে যিনি ছিলেন, যার হাতে গুলি লেগেছে, তিনি কি বলছেন এই বিষয়ে আমরা শুনবো। কারা গুলি করেছে? কারা গুলি করেছে? কারা গুলি করেছে? কারা গুলি করেছে? আপনি কোথায় ছিলেন? कैसे क्या हुआ? घटना क्या हुआ था? आपके साथ घटना क्या हुआ? अरे गाड़ी पे उठते दिए। आप बोलेंगे नहीं तो कैसे विचार होगा? आप नहीं बोलेंगे भी विचार कैसे होगा? দাদা কি হয়েছিল? দাদা দাদা কি হয়েছিল? দাদা কি হয়েছিল? आप बोलेंगे नहीं तो विचार कैसे होगा? কোথায় যাচ্ছিলেন? দাদা কি হয়েছিল দাদা একটু বলবেন একটু দাদা কি হয়েছিল বা কোথায় যাচ্ছিলেন কি হয়েছিল একটু বলবেন কি হয়েছিল? একটু বলুন क्या हुआ आपको? कैसे हुआ? क्या हुआ? আরে না বললে জানবে কি করে লোকে আপনাদের বলতে হবে তো কি হয়েছিল দাদা? কি হয়েছিল? আপনি দেখতে পাচ্ছেন শক্তিগড়ে ভয়াবহ শুটআউট। গুলিবিদ্ধ কয়লা ব্যবসায়ী রাজু ঝা। জানা যাচ্ছে এই রাজু ঝা বিজেপির কর্মী ছিল। তিনি 2021 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী রাজু ঝা। জানা যাচ্ছে তিনি কলকাতা থেকে বাড়ির দিকে ফিরছিলেন এবং বর্ধমানের শক্তিগড়ে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে ছিল তার গাড়ি, এবং সেখানেই দুষ্কৃতীরা এসে রাজু ঝায়ের উপর হামলা চালায় এবং পরপর 7 রাউন্ড গুলি করে রাজু ঝাকে, এবং রাজু ঝায়ের বুকে আঘাত লাগে আর তার সাথে থাকা একজনের হাতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় কলকাতার দিকে। ঘটনাস্থলে পুলিশ এসে রাজু ঝা এবং তার সাথে থাকা একজনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালের ডক্টররা রাজু ঝাকে মৃত বলে ঘোষণা করে। জানা যাচ্ছে রাজু ঝা কুখ্যাত কয়লা মাফিয়া বলেও পরিচিত ওই এলাকায়। এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তবে কারা হামলা চালিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনা তদন্ত করছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। কয়লা পাচারের জন্য এর আগে গ্রেপ্তার হয়েছিলেন রাজু ঝা। গাড়িতে এসে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। আততায়ীরা কলকাতার দিকে চম্পট দিয়েছেন। কলকাতা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা। জাতীয় সড়কের উপর শুটআউট। নিহত কয়লা ব্যবসায়ী রাজু ঝা। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরা। এর আগেও রাজু ঝায়ের উপর হামলা হয়েছিল বলেই অভিযোগ। দীর্ঘদিন জেলে ছিলেন রাজু ঝা। কুখ্যাত কয়লা মাফিয়া নামেও খ্যাত এই রাজু ঝা। কে বা কারা হামলা চালালো সেটা স্পষ্ট নয়। কারা গুলি করেছে? কারা গুলি করেছে? কারা গুলি করেছে? কারা গুলি করেছে? আপনি কোথায় ছিলেন? कैसे क्या हुआ? घटना क्या हुआ था? आपके साथ घटना क्या हुआ? अरे गाड़ी पे उठते दिए। आप बोलेंगे नहीं तो कैसे विचार होगा? आप नहीं बोलेंगे भी विचार कैसे होगा? এই তাড়ছি যাবে পিন্টু তার এইটা নামা। দাদা কি হয়েছিল? দাদা দাদা কি হয়েছিল? দাদা কি হয়েছিল? आप बोलेंगे नहीं तो विचार कैसे होगा? কোথায় যাচ্ছিলেন? দাদা কি হয়েছিল দাদা একটু বলবেন একটু দাদা কি হয়েছিল বা কোথায় যাচ্ছিলেন কি হয়েছিল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শক্তিগড়ে ভয়াবহ শুটআউট। ভোর সন্ধ্যায় গুলিবিদ্ধ কয়লা ব্যবসায়ী রাজু ঝা। হঠাৎ করেই গুলির শব্দ।
আজ সন্ধেবেলায় চমকে উঠেছিলেন শক্তিগড়ের স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে সাদা রঙের একটি ফরচুনা গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ড্রাইভারের পাশে পড়ে রয়েছেন একজন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝাড়। শনিবার শক্তিগড়ের কাছে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে একাধিক গুলিবিদ্ধ করেছিল রাজুর শরীর। তার সঙ্গীও গুরুতর আহত। কয়লা মাফিয়া বলে পরিচিত এই রাজু ঝা গত বিধানসভা নির্বাচনের আগে এই ব্যবসায়ী পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন। তবে জানা যাচ্ছে তার আগে বামেদের সঙ্গেও সখ্যতা ছিল এই রাজু ঝায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে তিনি কলকাতা থেকে বাড়ির দিকে ফিরছিলেন আর তখনই এই হামলার ঘটনা ঘটে। জাতীয় সড়কের উপর রাজু ঝায়ের উপরে গুলি চালানো হয়, মৃত্যু হয়েছে তার। কি হয়েছিল বা কোথায় যাচ্ছিলেন, কি হয়েছিল একটু বলবেন? কি হয়েছিল রে? একটু বলুন, একটু বলুন। क्या हुआ आपको कैसे हुआ क्या हुआ আরে না বললে জানবে কি করে লোকে? আপনাদের বলতে হবে তো। কি হয়েছিল দাদা, কি হয়েছিল আপনি